স্বপ্নময় ট্রাভেল ব্লগে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। ও আজ 8ই এপ্রিল 2024, আজ আবার একটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি। শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি আর চা বাগান শুরু হয়ে গেছে। তিস্তা ব্যারেজ চলে এসেছি আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ। দূরে ওই যে কোনা দেখা যাচ্ছে, ওই কোনার ওই সাইডে। এই রাস্তায় কিছু দূর আসার পরেই দেখলাম অনেক হচ্ছে ফরেস্ট গার্ড, সব বন্দুক হাতে নিয়ে কিছু দূর পর দাঁড়িয়ে আছে। এই জায়গাটা দেখো, সূর্য অস্ত যাচ্ছে, চা বাগান আর মাঝখান দিয়ে এই রাস্তা। এটা হলো ডামডিম, এখান থেকে বাম দিকে নিতে হবে। পাহাড়ের টার্নিং শুরু হয়ে গেছে আর টোটালি এটা পাহাড়। এখন আছি হচ্ছে গরুবাথানে। এখন এই লাভার কাছাকাছি চলে এসেছি আর একটা পাইন ফরেস্টে ঢুকে পড়েছি। ঋষভ ভিউ পয়েন্টে যাচ্ছি আর এটা এই ঋষভের জঙ্গল। রাস্তা তো দেখছি একই রকম আছে, ঠিক করিনি। আগের বার এসেছিলাম তখনও যেরকম ছিল খারাপ, এখনও একই আছে। আমার এই গাড়িটা পাহাড়ে আসলে মাইলেজ বেশি দেয়। কালকে তো হাইওয়েতে শো করছিল 42, আজকে দেখলাম 45 শো করছে। যা দেখলাম এই রাস্তায় কালিম্পংয়ে চলে যাচ্ছে সোজা। এখানে প্যারাগ্লাইডিংও হয়, তোমরা চাইলে করতে পারো। ওয়েস্ট বেঙ্গল থেকে এবার সিকিম ঢুকছি। এপারটা ওয়েস্ট বেঙ্গল, ওপারে হচ্ছে সিকিম। কি দারুণ না, সব হোমস্টে এগুলো। পাশ দিয়ে এই দেখো নদী যাচ্ছে, তিস্তা নদী। এই জায়গার রাস্তাটা দেখো একদম হ্যাঙ্গিং রোড, এ পাশে খাত আর এই পাশে হচ্ছে বড় পাহাড়। সোমবেরিয়ার পর থেকেই এইরকম খারাপ রাস্তা, দারুণ লাগে এগুলো। কি সুন্দর না, বাহ দারুণ ভিউ। তো এই যে ওয়েলকাম টু হোকরে। আমি তো এখানে থাকবো না, মানে এই জঙ্গলে ঢোকার পরে মনে হচ্ছে যেন সময় এখানে থেমে গেছে, সভ্যতা থেকে অনেক দূরে। তো মাশরুম হোমস্টে চলে এসেছি। এই হলো উপরে, এই ঘরগুলোর জন্যই মাশরুম হোমস্টে নাম। এখন দেখা যাক রুম পাই কিনা। এই হলো টিকিট কাউন্টার আর এই হলো গেট। তো টিকিট পার পার্সন 55 আর ক্যামেরার জন্য নিল হচ্ছে 25 টাকা। এই জায়গাটা কত ফুল দেখো, সব উপরে, অনেকটা উপরে। 3-4 কিলোমিটার আসলাম, কোনো কষ্টই হয়নি। আর এই লাস্ট পার্টটুকু 1.5 কিলোমিটার মতো প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। ছিলাম না যে সাদা রডোডেনড্রন, এই জায়গাটা আরও ভালো আছে। এই দেখো এখন বাজে 10:30, তো আমি ভার্সা ছেড়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে গ্যাংটক হচ্ছে 130 কিলোমিটার। জোরথাং অবধি আর গেলাম না, তার আগে হচ্ছে নয়াবাজার। তো নয়াবাজারে ওখানে ব্রিজটা পার হয়ে বাম দিকে নিয়ে নিলাম নামচির রাস্তা। নামচি চলে এসেছি আমরা, বাম দিকের রাস্তাটা নেব। দুটো রাস্তা যাচ্ছে এখান থেকে। মেঘগুলো না থাকলে যা ভিউ আসতো না আমার ডান সাইডে। এই জায়গাটা দেখো একদম রাস্তা ওই ঘুরে ঘুরে ওই পার দিয়ে যাচ্ছে। এই রাস্তাটায় আমি আগে এসেছি, এবার মনে পড়ছে। গতকাল তো এই মেলি হয়েই গেছি, এই বর্ডারেই পার হয়েছিলাম। এখানে এসেই মনে পড়লো, নামটা জানতাম না। তখন মেঘ করেছিল, ভালোই বৃষ্টি হয়েছে সাইডে। তো এখন আছি গ্যাংটকে। এখন বেরিয়ে গেলাম ইস্ট সিকিমের দিকে। নিচে থেকে যে পাহাড়টায় বরফ দেখা যাচ্ছিল সেই পাহাড়ের মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি। বরফে আমার খুব ভয় লাগে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই। বিকাল হয়ে গেলে আর কোনো গাড়ি পাবো না, একা যেতে হবে। মানে কোনো পথও বুঝতে পারবো না, সব জায়গায় নেটওয়ার্ক থাকে না। লোকজন থাকলে তবু জিজ্ঞাসা করা যায়। এর গায়ে ধাক্কা খাচ্ছে, খেয়ে মেঘ উঠছে দেখো। জুলুকে জিগজ্যাগ রোড। এই পাহাড়ে না ঝুপ করে সন্ধ্যা নামে, কখন সন্ধ্যা নেমে যাবে বোঝাই যায় না। আমি যে কি করছি আমি নিজেও জানি না। প্রথমে ভাবলাম পাদমচেনে থাকবো, তারপরে ওখান থেকে এলাম রংলিতে দেখে পছন্দ হলো না জায়গা, মানে গাড়ি পার্কিংয়ের ঠিকঠাক জায়গা মনে হলো না আমার দেখে। পুরো বাজারের উপরে রাস্তার উপর রাখতে হবে। তো এখান থেকে রংপুর 22 কিলোমিটার। গতকাল ইস্ট সিকিম ঘুরে এসে আমি
ছিলাম রংপুরে, আপাতত শিলিগুড়ির দিকে যাচ্ছি। তো কত দূর কি যেতে পারি, সন্ধে অবধি চালাবো যত দূর যেতে পারি। তো সিকিম ছেড়ে আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। এই রাস্তায় প্রচুর ধ্বংসের চিহ্ন, যে বন্যা হয়েছিল না, সেই বন্যার। এখন আছি এই শিলিগুড়ির দার্জিলিং মোড়ে। তো এরপরে এটা ক্রস করলেই হচ্ছে হাইওয়ে পেয়ে যাব। ওই যে লেখা দেখা দিয়ে গেছে কলকাতা 578 কিলোমিটার। চলে এসেছি মোরগ্রাম। এখান থেকে আমাদের ডান সাইডে নিতে হবে। আমি শক্তিগড় হয়ে ফিরবো, ডানকুনি ক্রস করছি, বাড়ির কাছে চলে এসেছি। গরুবাথান, লাভা, ঋষভ, কালিম্পং হিলে ভাসছে। তারপরে এদিকে ইস্ট সিকিম রাইট শেষের পথে শেষ হয়ে এসছে। ও প্রতিবারের মতো এবারে এই মা ফ্লাইওভারে রাইড শেষ করছি। আর কেমন লাগলো জানিও, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমরাও সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো।